আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আরও একটি নতুন আয়োজনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। গ্রীষ্মকালীন এই প্রচণ্ড গরমে আপনার মনকে রিফ্রেশ ও চাঙ্গা করতে আমার আজকের রেসিপি তৈরি করছি 3টি ভিন্ন স্বাদের ইয়াম্মি ইয়াম্মি মিল্কশেক রেসিপি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই তৈরি করছি বানানা মিল্কশেক। দিয়ে দিচ্ছি একটি ফ্রোজেন কলা এবং 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। ট্রাই করবেন কলাটাকে ফ্রোজেন ইউজ করার জন্য, এতে মিল্কশেকটা আরও অনেক বেশি ক্রিমি মনে হবে। আমি এখানে কোনো চিনির ব্যবহার করছি না, তবে আপনার টেস্ট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে যদি আপনি ঠান্ডা দুধ ইউজ না করেন তাহলে এখানে কিছু আইস কিউব ইউজ করতে পারেন। ব্লেন্ড করছি 30 সেকেন্ড। বড়রা তো পছন্দ করবেই, পাশাপাশি যে বেবিরা একদম দুধ লাইক করে না, আপনারা তাদের সামনে এটি সার্ভ করতে পারেন। আশা করছি তারাও এটিকে অনেক লাইক করবে। চলুন নেক্সট রেসিপিতে চলে যাই। তৈরি করছি ম্যাঙ্গো মিল্কশেক। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি। এই ম্যাঙ্গোটাকেও কিন্তু আমি আগেই ফ্রোজেন করেছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি এবং 1 গ্লাস দুধ। এখন ব্লেন্ড করব 1 মিনিট পর্যন্ত। ফলের রাজা আম কে না পছন্দ করে? আমরা বাঙালিরা আম দুধ ভাত খেয়ে থাকি। সো ফ্রেন্ডস, আম দুধ এবং চিনির কম্বিনেশনে যদি খুব কালারফুল এবং ক্রিমি একটি শেক তৈরি করা যায় তাহলে কেমন হয়? খুব ইজি এবং অল্প উপকরণে অতিথি আপ্যায়ন কিংবা আপনার প্রিয়জনকে সার্ভ করতেই পারেন ম্যাঙ্গো মিল্কশেক। কত কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে গেল আমাদের ইয়াম্মি ম্যাঙ্গো মিল্কশেক। চলুন নেক্সট রেসিপিতে চলে যাই। আমার মতো চকলেট প্রেমীদের জন্য এই রেসিপিটি। তৈরি করছি চকলেটি মিল্কশেক। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চকলেট। এখানে আপনি যে কোনো টাইপস অফ চকলেট ইউজ করতে পারেন। 2 টেবিল চামচ চিনি এবং ইউজ করছি 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ, বরফ ঠান্ডা দুধ। আপনারা এখানে বরফ ঠান্ডা দুধের পরিবর্তে আইস কিউব ব্যবহার করতে পারেন। এখন ভালো মতো ব্লেন্ড করছি 1 মিনিট। অতিথি আপ্যায়ন অথবা আপনার প্রিয়জনকে ইমপ্রেস করার জন্য প্রিপেয়ার করতেই পারেন ইয়াম্মি চকলেট মিল্কশেক। কত অল্প উপকরণ এবং অল্প সময়ে প্রিপেয়ার হয়ে গেল 3টি ভিন্ন ভিন্ন শেক। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনার তৈরির অভিজ্ঞতা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।